গুজরাটে ফিরিয়ে আনা হলো উপমুখ্যমন্ত্রীর পদ। সুরাটের বিধায়ক হর্ষ সাংভির হচ্ছেন নতুন উপমুখ্যমন্ত্রী। আগে এই বিজেপি শাসিত রাজ্যে সব মন্ত্রীরা পদত্যাগ করেন। ২৬ জনকে নিয়ে নয়া মন্ত্রিসভা করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গুজরাটে ফিরিয়ে আনা হলো উপমুখ্যমন্ত্রীর পদ। সুরাটের বিধায়ক হর্ষ সাংভির হচ্ছেন নতুন উপমুখ্যমন্ত্রী। আগে এর বিজেপি শাসিত রাজ্যে সব মন্ত্রীরা পদত্যাগ করেন এবং এবার ২৬ জনকে নিয়ে নয়া মন্ত্রিসভা গড়লেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটে ফিরিয়ে আনা হলো উপমুখ্যমন্ত্রীর পদ। সুরাটের বিধায়ক হর্ষ সাংভির হচ্ছেন নতুন উপমুখ্যমন্ত্রী। আগে এই বিজেপি শাসিত রাজ্যে সব মন্ত্রীরা পদত্যাগ করেন এবং এবার ২৬ জনকে নিয়ে নয়া মন্ত্রিসভা করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এমনিতে যে ১৬ জন মন্ত্রী ছিলেন তারা কদিন আগে পদত্যাগ করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল যে গুজরাটে মন্ত্রিসভা পুনর্গঠন করতে চাইছে দল বিজেপি। সুতরাং এবং এটা খুব একটা অস্বাভাবিক না, অনেক ক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায় কিছু মন্ত্রীর বদলে অন্য কিছু মন্ত্রী এলেন, অনেক সময় দেখা যায় পুরো মন্ত্রিসভাই পদত্যাগ করে মুখ্যমন্ত্রীর হাতে দায়িত্ব তুলে নেন এবং সেই ভিত্তিতে নতুন করে মন্ত্রিসভা গঠিত হয়। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় যে ২০২১ সালের পরে গুজরাটে কোনো উপমুখ্যমন্ত্রী ছিলেন না। মুখ্যমন্ত্রী নেতৃত্বে ছিলেন মন্ত্রিসভার। এবারে নির্বাচনের বছরখানেক আগে উপমুখ্যমন্ত্রীর পদটি আবার ফিরিয়ে আনলো বিজেপি। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, যেমনটা জানা যাচ্ছে, সুরাটের এমএলএ হর্ষ সাংভি নতুন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। তাকে নিয়ে ২৬ জনের মন্ত্রিসভা হচ্ছে। যেটা আরো জানা যাচ্ছে যে এই ২৬ জনের মন্ত্রিসভার মধ্যে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রীও থাকছেন আর রয়েছেন। যেটা জানা যাচ্ছে যে ২৬ জনের মধ্যে ৮ জন মুখ্যমন্ত্রীর নিজের সম্প্রদায় প্যাটেল সম্প্রদায়ের মন্ত্রী হচ্ছেন এবং অন্যান্য যে জাতপাতের দিক থেকে দেখলে ৮ জন ওবিসি, ৩ জন এসসি, ৪ জন এসটি এবং গোটা মন্ত্রিসভায় ৩ জন মহিলা থাকছেন। এই মন্ত্রিসভা নিয়েই, অর্থাৎ এই সেনাপতি মণ্ডলী নিয়েই বিজেপি ভোটে যাবে। আমরা জানি যে পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম ইত্যাদি ভোট মেটার পরেই যে কয়েকটি রাজ্যের ভোট হবে তার মধ্যে গুজরাট অন্যতম। গুজরাটের ভোট ২০২৬-এর ডিসেম্বরে বা খুব দেরি হলে ২০২৭-এর জানুয়ারিতে হবে। সুতরাং আর ১ বছর বাদে যে ভোট হবে তার নতুন করে সেনাপতি মণ্ডলী গঠিত হলো গুজরাটে। এবার দেখা যাক গুজরাটে ইতিমধ্যেই এই সরকারের বিরুদ্ধে নানান যে ক্ষোভ এবং যেটাকে বলা হয় প্রতিষ্ঠান বিরোধিতার মনোভাব গড়ে উঠেছে গুজরাট জুড়ে, সেটাকে মন্ত্রিসভা বদলে বা একজনকে উপমুখ্যমন্ত্রী করে সেটাকে ধামাচাপা দেওয়া যায় নাকি এবারে ভোটে দীর্ঘদিনের বিজেপি শাসন শেষ হয় গুজরাটে, সেটাও অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষকরা লক্ষ্য করছেন। এখনকার মতো খবর যে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তিনি ২৬ জনের মন্ত্রিসভা তৈরি করলেন, ফিরিয়ে আনলেন উপমুখ্যমন্ত্রীর পদ। ধন্যবাদ জানাবো আশিস দা।